এদেশে, তাহলে আমাদের এদেশের গভর্নমেন্ট, ফেডারেল গভর্নমেন্টের আন্ডারে ব্যাংকের অনুযায়ী আমাদের সব রুলস এন্ড রেগুলেশন ফলো করতে হতো। আমেরিকাতে ব্যাংক মানে হচ্ছে গভর্নমেন্ট বলে দিয়েছে যে ইউ আর ইন দ্য বিজনেস অফ ব্যাংকিং, এবং আপনার বিজনেস অফ ব্যাংকিং মানে ব্যাংকের কাজ হচ্ছে টাকা আসবে এবং ওই টাকাটা কি করবে, ওরা আবার লোন হিসাবে দিবে, এবং ওই যে লোনটা দিবে ওই লোনের উপরে সুদ চার্জ করবে। এটা হচ্ছে ব্যাংকের কাজ, এটা ছাড়া আর কোনো কাজ নাই। যেমন নাকি আপনার গাড়ির কাজ কি, আপনাকে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে নিয়ে যাওয়া, এটা ছাড়া গাড়ির আর কোনো কাজ নাই। গাড়ি তৈরি করা হয়েছে আপনাকে ট্রাভেলিং এর জন্য। সিমিলারলি আপনার ব্যাংক সিস্টেম এখানে ক্রিয়েট করা হয়েছে যে আপনি টাকা দিয়ে লোন দেওয়া, টাকাটা লোন দেওয়া হবে এবং ডলার থেকে ওখানে সুদ নেওয়া হবে। এই কারণে আমরা ডিসাইড করছি যে আমরা ব্যাংক হিসেবে কাজ করব না, এর জন্য আমরা কোনো ব্যাংকিং লাইসেন্স নেই নাই, এবং আমরা ব্যাংক না, আমরা হচ্ছে একটা মুসলিম ওন্ড একটা প্রাইভেট ইনভেস্টিং অর্গানাইজেশন। দুইটা ফ্যামিলি, সিরিয়ান এবং লেবানিজ ফ্যামিলি, ওনারা দীর্ঘ 7 ইয়ার প্লাস ওনারা আমেরিকাতে মুভ হয়, এবং ওনাদের যে অর্গানাইজেশন শুরু হয় আপনার ইনভেস্টমেন্ট দিয়ে, আপনার ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস দিয়ে শুরু করে। রাইট নাও এই ফ্যামিলি ওন করে ক্যাপিটাল গাইডেন্স, আমাদের প্যারেন্ট কোম্পানি হচ্ছে ক্যাপিটাল গাইডেন্স। ক্যাপিটাল গাইডেন্স আপনার 27টা কান্ট্রিতে, 27টা কান্ট্রিতে আমরা কি ধরনের বিজনেস করি, আমরা ধরেন যে বিভিন্ন ধরনের বিজনেস ফরমেশন করি, ওটা আমরা ম্যানেজ মেনটেন করি, আমরা সেল করি। আমাদের হসপিটালিটি বিজনেস আছে, আমরা বিভিন্ন ধরনের রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট আছে। ক্যাপিটাল গাইডেন্সের একটা সাবসিডি কোম্পানি হচ্ছে ম্যাডিসন মার্কেট। অ্যাবাউট 45 প্লাস ইয়ার্স এগো এই ম্যাডিসন মার্কেটটা ফর্ম করা হয় আমেরিকাতে। রাইট নাও 16টা স্টেটে অপারেট করে। এই ম্যাডিসন মার্কেটের বিজনেস হচ্ছে কমার্শিয়াল ডেভেলপমেন্ট করা, শপিং মল বলেন, হাই রাইজ বিল্ডিং বলেন, মিক্সড ইউজ এই ধরনের মিক্স ইউজ না, আপনার বড় ধরেন যে কন্ডোমিনিয়াম, নিচে শপিং মল, তারপরে বিজনেস সেন্টার্স, এই সমস্ত রিয়েল এস্টেট বিল্ড করে। আপনারা যদি ওয়াশিংটন ডিসিতে যদি আপনারা যান, ওয়াশিংটন ডিসিতে দি ওয়াটার ফ্রন্টে যেটাকে বলে দ্য ওয়ার্ফ প্রজেক্ট, about 193,000 square foot million of shipping dock, এবং আপনার 493,100,000 square footage of businesses, hotel, condominium, এটা ডেভেলপ করা হয়েছিল through Madison Market. So আপনি যদি the nation's capital DC যদি ওয়েবসাইটে যান, আপনি দেখবেন যে গভর্নর আমাদের এই ক্যাপিটাল গাইডেন্স ম্যাডিসন মার্কেট ওন বাই ক্যাপিটাল গাইডেন্স কে রেকগনাইজ করা হয়েছে। সো এটা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য সাইড অফ বিজনেস। সো ফাস্ট ফরওয়ার্ড 1997 and 1998 এর দিকে আমাদের যে ক্যাপিটাল গাইডেন্সের ওনার ডক্টর মোহাম্মদ হামুর, উনি ডিসাইড করছেন যে আমেরিকাতে মুসলমান কমিউনিটিরা বাড়ি কিনে না, মুসলমান কমিউনিটিরা ব্যাংকে যায় না, কারণ সুদের কারণে। তো তখন একটা সলিউশন আনার জন্য ডক্টর মোহাম্মদ হামুর, উনি চিফ জাস্টিস মোহাম্মদ তাকি উসমানী এবং আইওপি স্কলারদেরকে কন্ট্যাক্ট করছে এবং ওনাদের কাছ থেকে হেল্প নিচ্ছেন যে কিভাবে শরিয়া মোতাবেক একটা ইসলামিক ফাইন্যান্স সলিউশন ক্রিয়েট করা যায়। তো 1999 থেকে শুরু হয় এবং আপ আনটিল 2002 3 বছর আমরা এই 7টা স্কলারদের থেকে গাইডেন্স নিয়ে এবং আমেরিকাতে আমরা 18টা ল ফার্মের সাহায্য নিয়ে আমরা পরে এই প্রোগ্রামটা আমরা সলিউশন বের করতে পারি যে কিভাবে একটা ইনভেস্টর হিসেবে কাউকে বাড়ি ফাইন্যান্স করা যায়। সো যখন আমরা শুরু করি আমাদের ইনভেস্টর আমাদের এখানে কেউ ছিল না, তখন আমরা রিয়েলাইজ করছি যে এখানে
আপনার ফ্রেডি ম্যাক এবং ফ্রেডি মে যে ইনভেস্টর আছে, ওই ইনভেস্টররা বিভিন্ন ব্যাংকের কাছ থেকে লোন কিনে। তো আমরা তখন ওদেরকে অ্যাপ্রোচ করছি যে আমরা কো-ওন করবো প্রত্যেকের বাড়ি, এবং আমরা ওই কো-ওনারশিপ, আমাদের শেয়ারটা আমরা ওদের কাছে সেল করব। তখন ওরা বলছে যে এটা অ্যাবসলিউটলি পসিবল না, কারণ এই দেশে শুধু ব্যাংকরা লোন দেয় এবং কোনো ব্যাংক কোনো হোমওনারের সাথে কো-ওনার হতে পারে না। সো তখন আমাদের এই প্রজেক্টটা ওরা রিজেক্ট করছে। এরপরে আপনারা শুনে খুশি হবেন যে ওই ফ্রেডি ম্যাকে একজন মুসলমান বাঙালি কাজ করত। উনি পরে বলছে যে ফ্রেডি ম্যাকে গভর্নমেন্ট এখানে আপনার মাইনরিটি হাউজিং হেল্পের জন্য একটা মাইনরিটি প্রোগ্রামের আন্ডারে নন রিকোর্স একটা কন্ট্রাক্ট কিন্তু আছে, অপশন আছে। ওই অপশনে বলছে যে আমরা যদি এলএলসি ক্রিয়েট করি, মানে আমরা গাইডেন্স অ্যাজ এ ইনভেস্টর যদি আমরা এলএলসি ক্রিয়েট করে যদি আমরা হেল্প করি কো-ওনার হতে, তাহলে ইনভেস্টরের কোনো রিস্ক থাকবে না। এখন রিস্কটা কেন? রিস্কটা হচ্ছে যে কোনো ব্যাংক যদি আপনাকে একটা বাড়ি ফাইন্যান্স করে দেয়, অল দ্য রিস্ক কিন্তু হোমওনারের উপরে। আপনি যদি পেমেন্ট না করতে পারেন, ব্যাংক আপনার কাছ থেকে বাড়ি নিয়ে যাবে। আপনার যদি অ্যাকাউন্টে যদি মিলিয়নস ডলার থাকে, যদি লস হয় প্রপার্টিতে, ওদের রাইট আছে আপনার থেকে ওই ফান্ডটা ক্লেম করার জন্য। সো কিন্তু আমরা যেহেতু শরিয়াভাবে এটা আমরা রিস্ক শেয়ার করি, এই রিস্কটা ওরা মিটিগেট করার জন্য ওরা তখন রাজি হয় যে এলএলসির মাধ্যমে এটা হেল্প হবে। এন্ড দ্যাট ওয়াজ দ্য অনলি টাইম যখন নাকি আমাদের এই প্রোগ্রামটা অ্যাপ্রুভ হয়েছে। সো 2002 থেকে আমরা শুরু করছি আমাদের 2002 এপ্রিল, এবং সো ফার আমরা অ্যাবাউট ক্লোজ টু $11 বিলিয়ন ফাইন্যান্স করছি। 40,000 প্লাস ফ্যামিলিকে আমরা হেল্প করছি। সো দ্যাটস অ্যাবাউট গাইডেন্স রেসিডেন্সিয়াল। এখন আপনাদেরকে বলি যে আমরা কতটা স্টেটে কাজ করি। আমরা অ্যাবাউট 34 স্টেটে আমরা কোঅপারেট করি। নিউ ইয়র্কে আমাদের অফিস আছে লং আইল্যান্ডে। লং আইল্যান্ডে ওয়েস্টবারিতে 1400 ওল্ড কান্ট্রি রোড, আপনারা যদি গুগল করেন পাবেন। এবং আমরা রিসেন্টলি অফিস ওপেন করছি বাফালোতে, এরি কাউন্টিতে। সো আপস্টেট আপনাদের যদি কোনো পরিচিত কেউ থাকে, ওখানে আমাদের অফিসের সাথে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা লং আইল্যান্ডে। সো আমাদের ইসলাম কি বলছে যে সুদটা হারাম কেন, কিন্তু বিজনেসটা হালাল করছে কেন? আমাদের ইমাম সাহেব উনি এটা এক্সপ্লেন করছেন। সুদ হচ্ছে যে আপনি যদি কাউকে লোন দেন অথবা আপনি যদি লোন নেন, এটার বিনিময়ে আপনি যদি কোনো প্রফিট মেক করেন, তাহলে এটা হারাম। কেন হারাম? কারণ আপনার প্রথম এগ্রিমেন্ট, দুইজনের মধ্যে এগ্রিমেন্টটা হচ্ছে লোন এগ্রিমেন্ট। আপনাদের ইন্টেনশনটা হচ্ছে আপনি লোন নেবেন, বিজনেস করবেন না। তো এই কারণে যদি এগ্রিমেন্টটা লোন হয়, ইন্টেনশনটা যদি লোনের হয়, তাহলে সেখানে কোনো আপনার কেউ প্রফিট মেক করতে পারবে না। এখন আমরা কি করি? আমরা কিন্তু লোন দিই না। যদি আপনারা এইভাবে রেফার করেন, যে বলেন যে আমাকে ইসলামিক লোন দেন, বাড়িটা কিনতে লোন দেন, আমরা বুঝি আপনারা কি মিন করতেছেন, কিন্তু আপনারা কিন্তু ওইটা বলেন না যে আপনারা লোন নেবেন। জাস্ট টু ক্ল্যারিফাই, কারণ আমরা ব্যাংক না, আমরা লোন দেই না। এটা শুধু সবাইকে বারবার বলতেছি যেন আপনারা আন্ডারস্ট্যান্ড করেন। কারণ আমরা সবাই বলি ইসলামিক লোন, ইসলামিক লোন। There is no such thing called Islamic loan. ইসলামিক লোন মানে আপনি বলেন যে হালাল অ্যালকোহল, হালাল অ্যালকোহল নাই, অ্যালকোহলটা হারাম কিন্তু হালাল নাই, রাইট? তো লোনটা দেওয়া এটা পারমিসিবল। হ্যাঁ, লোন দেওয়া যায়। কখন লোন দেওয়া যায়? যদি আপনি কাউকে কর্জে হাসানা দেওয়া হয়, কাউকে হেল্প করার জন্য, এবং আপনি যেই অ্যামাউন্টটা দিচ্ছেন ওই অ্যামাউন্টটা আপনি ফেরত দিবেন, এর উপরে কোনো প্রফিট নেবেন না। সো এটা জাস্ট আপনাদেরকে ক্ল্যারিফাই করার জন্য। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারাতে যে আমি টাকার বিনিময়ে টাকা আমি প্রহিবিট করছি, কিন্তু আমি টাকার বিনিময়ে একটা কমোডিটি কিনা, মানে ট্রানজ্যাকশন আপনি যদি করেন, তাহলে ওইটা হালাল করছেন, মানে ট্রেড হালাল করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
সো আমরা কি করি, আমরা ট্রেড করি আপনার বাড়িটা সেল করার জন্য। তো এখন ইসলামিক ফাইন্যান্স, যেটা নাকি পরের টপিক, যে কেন ইসলামিক ফাইন্যান্স এত ম্যাটার করে। আমরা সবাই জানি যে ব্যাংকিং সিস্টেম ইন্টারেস্ট হারাম, কিন্তু আমরা কি কখনো চিন্তা করছি যে এই সুদটা কি করে একটা কমিউনিটিতে? আপনাদেরকে কুইকলি বলার জন্য, সুদের কারণে কিন্তু আপনার রাইজিং ইনইকুয়ালিটি হয় সোসাইটিতে। ইনইকুয়ালিটি হচ্ছে আপনার সুদের কারণে, এবং সুদের কারণে কিন্তু আপনার অনেক রাইজিং ডেট হয়, অনেক ঋণ আপনার সবসময় বাড়তে থাকে, এবং পভার্টি, পুয়ার, সুদের কারণে কিন্তু আপনার পভার্টিও আছে, এবং রাইজিং আনএমপ্লয়মেন্ট, সুদের কারণে কিন্তু আনএমপ্লয়মেন্ট হয়, যেটা নাকি আমরা রিয়েলাইজ করি না। আপনারা নিশ্চয়ই জানেন যে পুরো ওয়ার্ল্ডে 8 জন লোক সবচেয়ে রিচ দেন half of the population globally. 8 men are richer than the poorest half of the world population. And do you know who are they? Elon Musk, Jeff Bezos, Bernard, Mark Zuckerberg, Larry Page, Warren Buffett, Larry Ellison, and Bill Gates. এই 8 জন are the richest man than the half of the world's population. The richest 10% of the population holds 86% of the world's wealth. And the top 1% alone account for the 46% of the global asset. And this is according to Credit Suisse. This is not my numbers. UNICEF, according to UNICEF, 30,000 children under the age of 5 die every day due to debt. ঋণের কারণে 30,000 children under the age of 5. Now, what about America? 653,000 people are homeless in the United States. This is according to National Alliance to End Homeless 2024. This is the recent update. 36.8 million people, যেটা নাকি 11.1% in the US, live in poverty. This is according to the Census Bureau of 2023. 13.5% of the US households are food insecure. This is according to Feeding America 2023. This is here in America. An estimated 210 million people are unemployed in the world. This is according to International Labor Organization 2024. So why am I sharing this information? আমি আপনাদেরকে এই ইনফরমেশনটা কেন শেয়ার করতেছি? Because Islamic finance matters, and this is why it matters. Now, root cause-টা কি? Did anybody know what is the root cause of all the problems? Thank you. The root cause হচ্ছে the modern economic system. এবং এটা একটা process আছে. I wish I could show you this, but the process হচ্ছে concentration of wealth. Concentration of wealth কিভাবে হয়? And the concentration of wealth is through what? The lobbying by the big companies, lobbying, speculation, deregulation, and exploitation. এটা হচ্ছে process. এইভাবে হয়। এবং রেজাল্টটা কি? রেজাল্টটা হচ্ছে inequality, debt, poverty, and unemployment. আচ্ছা, এই প্রবলেমের জন্য কি হয় দেখেন? Socio-economic imbalance হয়. Yes? Lack of social cohesion,
and economic and political instability. And this is what happens, and we don't realize that why interest was prohibited. Allah subhanahu wa ta'ala interest কেন prohibit করছে? কারণ একটা সোসাইটিকে ধ্বংস করতে পারে interest. Now, according to positive money, here's a statement. Most of the money in our economy is created by banks in the form of bank deposits, the numbers that appear in your bank account. Banks create a new money whenever they make loans. 97% of the money in the economy today is created by banks, while just 3% is created by the government. এটার মানেটা কি আমি আপনাদেরকে সিম্পল ভাবে বুঝাই, ভেরি সিম্পল ভাবে। সাপোজ ধরেন যে আমাদের কাছে পুরো ওয়ার্ল্ডে, এন্টায়ার ওয়ার্ল্ডে there is one bar of a gold. Let's just assume, okay? Let's assume for a second. One bar of gold in the whole world. কিন্তু আমি আপনাকে বলতেছি আমাকে 26টা গোল্ড বার দেন। Can you find it? No, because in the whole world যদি একটা গোল্ড বার হয় 26টা কিভাবে আনবেন? So a modern banking system কি করছে জানেন? এই যে ডিপোজিট সিস্টেমে করে ওরা the entire world এর যে ওয়েলথ আছে এটা থেকে 26 টাইম মোর ওয়েলথ ক্রিয়েট হয়েছে, and this is due to the fact of interest. 1971 এ প্রেসিডেন্ট নিক্সন কি করছে? ডলারকে গোল্ড স্ট্যান্ডার্ড থেকে বের করে দিয়েছে। কিন্তু এটা তো একটা পার্ট। সেকেন্ড পার্টটা কি? সেকেন্ড পার্ট হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড থেকে সরায় কি করছে? ওরা ডলারকে ব্যাক করছে বাই ঋণ, বাই ডেট, রাইট? এটা হচ্ছে, এবং এই কারণে আপনার ব্যাংকিং সিস্টেম এইভাবে থ্রাইভ হচ্ছে, কিন্তু এটা কোনো ব্যালেন্স নেই। নাও why we are here, এখন আপনাদেরকে গাইডেন্স সম্বন্ধে বলি, সলিউশনটা কি এবং সলিউশনটা কেন আমরা ডিফারেন্ট। আমরা ডিফারেন্ট কারণ আমাদের কোনো ব্যাংকের সাথে অ্যাসোসিয়েশন নেই। আমরা একটা অর্গানাইজেশন আমেরিকাতে যে নাকি 100% মুসলিম ওন প্যারেন্ট কোম্পানি, আমেরিকাতে আমরা গাইডেন্স রেসিডেন্সিয়াল শুরু করছি শুধুমাত্র মুসলিম কমিউনিটিকে হেল্প করার জন্য। And at the same time আমরা কিন্তু নট ফর প্রফিট না, জাস্ট টু ক্ল্যারিফাই, আমরা নট ফর প্রফিট, আমরা প্রফিট করি, কিন্তু আমরা এই বিজনেস করে আমরা মুসলিম কমিউনিটির জন্য এটা শুরু করছি, কিন্তু আমাদের প্রোগ্রামটা ফর এনি আমেরিকা। কারণ আমাদের কিন্তু রিয়েল এস্টেট বিজনেস ছিল, আমরা এখনো করতেছি, আমাদের অন্যান্য বিজনেস আছে, কিন্তু আমরা রিয়েলাইজ করছি যে আমাদের কমিউনিটিতে এই কোনো একটা মুসলমান ফ্যামিলিকে যদি আমরা হেল্প করতে পারি, ব্যাংকের কাছ থেকে যদি সেভ করতে পারি, আপনার ব্যাংকে যান, আপনার ব্যাংক থেকে আপনার লোন নিতে হবে না, আমরা একটা এলএলসি ফর্ম করি, ওই এলএলসির মাধ্যমে আপনার সাথে বাড়িটা কো-ওন করবো। এখন কিভাবে করি এটা? আপনি যদি কোনো বাড়ি পছন্দ করেন, ধরেন যে আপনার বাড়ির দাম 1 লাখ, $100,000, আপনার কাছে $3,000 আছে, অথবা আপনার কাছে $5,000 আছে, তার মানে আপনার 5%, $5,000 দিলে 5%, বাকি $95,000 আমরা নিয়ে আসবো। তার মানে আমাদের 95,000, আপনার 5,000, টোটাল $100,000 নিয়ে আমরা সেলারকে পে করে দিব। সেলার 100,000 নিল, আরো দ্য পিকচার। এখন আপনার সাথে আমাদের একটা কো-ওনারশিপের এগ্রিমেন্ট হবে, পার্টনারশিপ না, ওয়ার্ড ম্যাটার্স, রাইট? আমরা যেমন নাকি একটু আগে বলছি আমরা লোন দিই, সো ওয়ার্ড ম্যাটার্স। আমরা কো-ওনারশিপের এগ্রিমেন্ট করি, আমরা পার্টনারশিপের এগ্রিমেন্ট করি, আমরা আপনার সাথে কো-ওনার, আমাদের এলএলসি আপনার সাথে কো-ওনার, কিন্তু আপনার বাড়িতে 100% রাইট থাকবে যে আপনি বাড়িতে থাকবেন। যেহেতু আপনি আমাদের 95% ওনারশিপে আপনি থাকতেছেন, তাহলে আমাদের ওই
আমাদের যে ওনারশিপ অংশের জন্য আপনি যে ইউজ করতেছেন এর জন্য আমরা আপনার কাছ থেকে একটা ইউসেজ ফি নিব। এখন আপনার এগ্রিমেন্টে হবে আপনাকে একটা পেমেন্ট স্ট্রাকচার দিয়ে দিব যে কিভাবে আপনি আমাদেরকে পে করবেন এবং আপনি কিভাবে 100% মালিক হয়ে যাবেন। আপনারা যদি 3rd ইয়ারে প্ল্যান করেন তাহলে 360, 3×12 12 মাস, রাইট? 360টা পেমেন্ট আপনাকে আমরা দিয়ে দিব। যদি আপনি 20 বছরের করেন তাহলে আমরা 20 বছরের করব, 15 হলে 180 মান্থ 15 বছরের। যেটাই হোক আপনাকে আমরা একটা পেমেন্ট প্ল্যান দিয়ে দিব। ওখানে আপনি দেখবেন যে প্রথম মাসে আপনি আমাদের 95% আমাদের ওনারশিপ ব্যবহার করছেন। আপনি একটা পেমেন্ট করবেন, ওই পেমেন্টের কিছু অংশ ওই 95% ব্যবহার করার জন্য একটা ইউসেজ ফি নেওয়া হবে, আর ওই পেমেন্টের বাকি কিছু অংশ আপনার শেয়ারে যাবে। আপনার শেয়ারটা 5% থেকে ইনক্রিজ হবে এবং আমাদের শেয়ার 95% থেকে কমবে। সেকেন্ড মান্থে আপনি সেম পেমেন্ট দিবেন, কিন্তু ওই পেমেন্টের অংশটা চেঞ্জ হয়ে যাবে। আমাদের যে 95 থেকে কম হয়েছে, সাপোজ ধরেন 94% ফর আর্গুমেন্টস ফর দিস এক্সাম্পল, আমরা তখন আপনাকে সেকেন্ড মান্থে ওই 94% অফ আওয়ার ওনারশিপের উপরে আপনাকে ইউসেজ চার্জ করব এবং বাকি অ্যামাউন্টটা আপনার যাবে শেয়ারে। তো এভরি মান্থ আপনি যে মান্থলি পেমেন্টটা করতে থাকবেন, মান্থলি পেমেন্টের অংশটা চেঞ্জ হতে থাকবে প্রপোর্শনেটলি। আপনার শেয়ারের দিকে টাকাটা বেশি যাবে পেমেন্ট, এবং আমাদের যে ইউসেজ ফিটা ওটাতে কম যাবে। এভাবে আপনি এট দি এন্ড 100% আপনি মালিক হয়ে যাবেন। Any question about this or? Yes, I'll be done in 5 minutes. I'll be done in 5 minutes. Okay. Regarding this. Yes, absolutely. So, এভাবে আমাদের প্রোগ্রামটা কাজ করে। এখন এটার কিছু বেনিফিট আছে। যেহেতু আমরা কো-ওনার এবং যেহেতু এই প্রোগ্রামটা একটা মুশারাকা মুতানাকিসা প্রোগ্রাম, এই প্রোগ্রামের কিছু বেনিফিট হচ্ছে, শরিয়া বলে আমি যদি আপনার সাথে কো-ওনার হই তাহলে আপনার লস রিস্ক শেয়ারিং আমার করতে হবে, যেহেতু আমি আপনার সাথে মালিক, রাইট? এখন এটা কিন্তু বিজনেসের মতো না যে বিজনেস ভেঞ্চারশিপ, যে প্রফিট লস সেইভাবে হয় এবং এটা সবসময় চলতে থাকবে আনটিল আমরা ক্যান্সেল করি। এটা হচ্ছে কো-ওনারশিপ, হচ্ছে বাড়িতে আপনি থাকতেছেন এবং আপনার কিছু রেসপন্সিবিলিটি যেটা নাকি আমার হবে না, কারণ আমি বাইরে থাকি না, দেখাশোনা করা, টেক কেয়ার করেন, অল দ্যাট স্টাফ। সো কিছু রিস্ক শেয়ারিং আছে। কি ধরনের রিস্ক শেয়ারিং? যেটা নাকি ধরেন যে আনসার্টেন, যেমন নাকি ন্যাচারাল ডিজাস্টার। ন্যাচারাল ডিজাস্টার হচ্ছে অ্যাক্ট অফ গড, রাইট? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিসাইড করে। সো যদি ন্যাচারাল ডিজাস্টার হয় তখন আমরা আপনার সাথে লসে আমরা শেয়ার করব, যদি আপনার হোম ওনার ইন্স্যুরেন্স কভার করে। কিন্তু হোম ওনার ইন্স্যুরেন্স নাওএডেজ অনেক কিছু কভার করতেছে না। আমরা অলরেডি জানি রিসেন্ট ক্যালিফোর্নিয়াতে ওয়াইল্ডফায়ার হয়েছে, আপনারা শুনছেন যে কোন ইন্স্যুরেন্স কভার করতেছে না। আমাদের যদি ওখানে বাড়িটা আমরা যদি কো-ওনার হতাম, আমরা শেয়ার করতাম। টেক্সাসে হেভি রেইন ফ্লাড কারণে আমাদের অনেক আমরা যে প্রপার্টি ফাইন্যান্স করছি ওখানে ইন্স্যুরেন্স যে কভার করে নাই, ওই আনকভারের পোর্শনটা আমরা হোমওনারের সাথে শেয়ার করছি। ফ্লোরিডাতে হয়েছে সেম। সো আমরা সবসময় ন্যাচারাল ডিজাস্টার যখনই হয়, উই আর দ্য অনলি অর্গানাইজেশন ইন আমেরিকা যে আমরা ইসলামিক ফাইন্যান্স করি যে আমরা ন্যাচারাল ডিজাস্টার আমরা লস শেয়ার করি। সেকেন্ড, যদি আপনার ফরক্লোজার হয়, আপনি যদি বাড়ি পেমেন্ট করতে না পারেন এবং একতলায় আমাদের তখন ডিসাইড করতে হয় আফটার মান্থস অ্যান্ড ইয়ার্স যে আমরা বাড়িটা এখন সেল করে দিব। যদি বাড়িটা কম দামে সেল করতে হয় এবং ওখানে লস হয়, আমরা আপনার এগেনস্টে আসবো না। আপনার অ্যাকাউন্টে মিলিয়ন্স অফ ডলার পড়ে থাকতে পারে, বাট আমরা আপনার অ্যাকাউন্টে দেখবো না। কেন? কারণ আমরা যদি এলএলসিটা ক্রিয়েট করি, ওই এলএলসির কারণে আমাদের কোনো রাইট হয় না যে আপনার অন্য অ্যাসেটে আমরা দেখি, আপনার অন্য অ্যাসেট থেকে আমরা রিকুপ করবো লস। ওই ধরনের আমাদের কোনো ক্লজ নেই, জাস্ট বিকজ অফ দ্য এলএলসি ক্রিয়েশন। তারপরে আপনার যদি এমিনেন্ট ডোমেইন, যেটা নাকি ধরেন যে এখানে আপনার বাড়ি আছে, এখন সিটি ডিসাইড করছে যে আপনার প্রপার্টিটা ওরা ইউজ করবে ফর দ্য বেনিফিট অফ পাবলিক বেনিফিট, ধরেন যে স্কুল করতে চায় অথবা সামথিং সিটি,
তখন সিটি এসে আপনাকে অফার করবে যে আপনার বাড়িটা ওরা ডিটারমিন করছে এত দাম, ওরা আপনাকে এত টাকা দিবে। যে অ্যামাউন্টটা ওরা দিবে ওটা যদি আপনার মর্গেজ কাভার না হয়, সাপোজ ধরেন আপনাকে ওরা 300,000 দিল, কিন্তু আপনার ব্যাংকের সাথে চেজ ব্যাংকের সাথে লোন আছে $500,000, আপনার তখন শর্ট সেল করতে হবে $2 লাখ। ওই $300 আপনার সামনে দিয়ে সিটি থেকে চেজ ব্যাংকে চলে যাবে এবং ইউ হ্যাভ টু ওয়াক আউট উইথ জিরো, অ্যান্ড নট অনলি দ্যাট ইউ হ্যাভ টু ডু এ শর্ট সেল, আপনার ক্রেডিট নষ্ট হয়ে যাবে। আপনি যদি গাইডেন্সের সাথে ফাইন্যান্স হয়, তখন আমরা কি করব, ওই $300,000 আসবে, আমাদের সাথে আপনার যে শেয়ারটা থাকে অ্যাট দ্যাট টাইম, সাপোজ ধরেন ফর এক্সাম্পল 50-50, আপনার 50% ইকুইটি অ্যাট দ্যাট টাইম, আমাদের 50%, আমরা ওই 350 আপনাকে 150 দিব, আমরা 150 দিব। যদিও আমাদের ব্যালেন্স $300,000 যদি হলেও, আমরা ওই 150 নেওয়ার পরে অ্যাডিশনাল 150 আমরা আপনার এগেনস্টে আমরা ক্লেম করব না। অ্যাটলিস্ট আপনি ওই 150 নিয়ে আপনি ওয়াক আউট হতে পারবেন অ্যাজ অপোজ টু জিরো ইন ইউর পকেট। সো দিজ আর সাম অফ দ্য বেনিফিটস আছে, আরও অনেক বেনিফিটস আছে। আপনি যদি লেট হন, রেগুলার ব্যাংক আপনাকে এনিওয়ার ফ্রম 2% to 5% লেট ফি চার্জ করে অন দ্য মান্থলি পেমেন্ট। সেকেন্ড মান্থে আপনার কম্পাউন্ড করে টোটালের উপরে আবার ওরা চার্জ করে। আমাদের এই সিস্টেম নাই। আমরা রিসার্চ করে দেখছি যে ইট ডাজ নট কস্ট মোর দ্যান রাইট নাও অ্যাবাউট মেবি $100, $150 or $200 কস্ট হয় অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট আপনার অ্যাকাউন্ট মেনটেন করার জন্য। আমরা শুধু $50 চার্জ করতে পারি ম্যাক্সিমাম, এর উপরে আমরা কোনো চার্জ করি না যদি আপনার লেট পেমেন্ট হয়, এবং এটা আপনার হয় না, এটা আপনার কম্পাউন্ড হয় না। সো দিজ আর সাম অফ দ্য বেনিফিটস আমাদের প্রোগ্রামের। উইথ দ্যাট আমি কুইকলি এখন শেষ করতে চাই। আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে, এখন দ্য ফ্লোর ইজ ওপেন টু অ্যাস্ক মি এনি কোশ্চেনস। জি, I'm a certified public accountant CPA over here. I have a couple questions because this is very important. People come to me with file their tax return and they ask me some questions. আমি বাংলায় বলবো, right? So যারা tax return করতে আসে আমার কাছে, the homeowner there, so they ask me a couple of the questions like regarding their home benefits, right? So first question to you, that Islamic finance, the rate, can you say rate in Islamic finance or not? absolutely. Is it fixed or no? Number one. Second question is the rate is higher than normal banks? Third question is, will the owner receive any 1098, যেটাকে আমরা বলি mortgage interest end of the year? It is important because they can claim some of the expenses on their tax return. They can take benefit. Lastly, you said that you're going to create an LLC to get the partnership, right? Who will be liable for filing that LLC tax return? Because majority of our homeowners, they come to us, they have not any information regarding this LLC. They don't do anything with this LLC. So can you please answer all those questions? Absolutely. I love your questions. Can you repeat the first one? The first one is that Is the it rate is fixed or no? Or second Okay, sure. one was, is the rate is higher than normal? Good. Okay, very good. The rate is fixed. The answer is yes. Now, after their follow-up প্রশ্ন থাকতে পারে, রেট যদি ফিক্স হয় হারাম, রাইট? আমি এটা আপনাদেরকে ক্ল্যারিফাই করি। ওই যে এক্সাম্পলটা দিচ্ছি 95% ওনারশিপ, আমার যে 95% যদি ওনারশিপ থাকে আমাদের 95%-এর উপরে আপনাকে যদি একটা ফি চার্জ করি, ওই ফিটাকে আমাদের এখানে অ্যাকাউন্টেন্ট আছেন, we also have another CPA here, so you can convert that into a percentage, right? A profit. Suppose ধরেন যে আমি আপনাকে $100 চার্জ করলাম, so ওই $100 কে যদি আমি $95,000 দিয়ে যদি আমি ডিভাইড করি, I can come up with a percentage, like it's called return of investment, right? এখন আমি ওই পার্সেন্টেজটা দিয়ে যদি বলি যে আমি এত পার্সেন্ট চার্জ করব, that is the percentage of my profit markup, যেটা not a profit markup, I mean my profit amount, right? So I can say it's a rate. যেহেতু আমেরিকাতে আপনি যদি কোনো বাড়ি ফাইন্যান্স করেন, গভর্নমেন্ট বলে যে
আপনাকে ডিসক্লোজ করতে হবে what is the percentage of profit or income or whatever that I'm going to make. আমার একটা ডিসক্লোজ করতে হয়। But it has nothing to do with the interest and সুদ। আমি just সবার জন্য এক্সপ্লেন করার জন্য এটা বললাম that the rate. Now the rate is fixed, but it is আমাদের profit is not fixed. কারণ আমি যদি সাপোজ ধরেন 7% আমি প্রফিট আর্ন করতে চাই, ফার্স্ট মান্থে আমার যে প্রফিটটা আর্ন করব, সেকেন্ড মান্থে আমার প্রফিটটা কম হবে কারণ আমার শেয়ার ড্রপ হয়ে গেছে। তো সেই কারণে আমার ইনভেস্টমেন্টও ড্রপ হয়ে গেছে। এই কারণে আমি যে অ্যামাউন্ট যে আমি আর্ন করতেছি ইজ নট ফিক্সড। ওইটা ফিক্স হলে ওই সুদের মতো হয়ে যায়। সো দ্যাটস নাম্বার ওয়ান কোয়েশ্চেন, দ্যাট ইয়েস ইট ইজ ফিক্সড টু হেল্প আস টু ক্যালকুলেট। সেকেন্ডটা ছিল যে আমাদের রেট কি হায়ার অর নট। নাও I will say no, but the right answer is we are competitive. Why we are competitive? মানে হচ্ছে আমেরিকাতে 3rd year mortgage, what is the rate right now with the regular conventional bank? Anybody? আপনারা কি বলতে পারবেন? 7, right? What is, if you want to buy a house in Morocco, let's just say Morocco, what is the term in Morocco? 3rd year? Nobody knows, right? Nobody's from anywhere in Morocco? No. Moroccoতে খুব সম্ভবত 20 বছর 15 বছরের টার্মস আছে। মরক্কোর রেট খুব সম্ভবত ডিফারেন্ট দেন হিয়ার। আমরা মরক্কোতে অপারেট করি, আমাদের ওখানকার রেট এখানকার রেট এবং টার্মের সাথে ম্যাচ করে না। সৌদি আরবে আমরা করি দারুল তামলিক, ওখানে রেট অন্যরকম, টার্মস অন্যরকম। So what I'm coming to is এখানে যদি আপনার 7.25 হয়, আমরাও আপনাকে 7.25 চার্জ করব। এখন আপনাদের কারো ফলো আপ প্রশ্ন থাকতে পারে যে কেন আপনারা এটা করবেন, একটু কম নেন না ভাই, আপনারা ইসলামিক একটু কম দেন, তাহলে আমরা এনকারেজ হব, রাইট? লেটস সে আপনাকে আমরা 5% চার্জ করতে চাই, কিন্তু আমাদের আমেরিকাতে যে ইনভেস্টর আছে ওরা বলবে যে আপনার এই প্রোগ্রাম এত রিস্কি, আপনি রিস্ক শেয়ার করেন, আপনার এখানে খুব রিস্কি হয়, আবার কম টাকা মেক করব, আমি আপনার প্রোগ্রামে ইনভেস্ট করব না, আমি আরেকটা প্রোগ্রামে ইনভেস্ট করব, ওয়েদার আমেরিকান ইনভেস্টর মুসলিম হোক আর না মুসলিম হোক। সো আমরা তখন ডিসঅ্যাডভান্টেজে হয়ে যাব যদি আমরা 5% চার্জ করতে যাই, আর আমরা যদি বেশি চার্জ করি দেন উই আর নট বিং ফেয়ার, রাইট? সো এর জন্য আমরা কম্পিটিটিভ। আপনি যদি রেগুলার ব্যাংক যদি আপনাকে 7% চার্জ করে, মেবি আমরা 7.25, maybe 7.1, or sometime we have seen we could be 6.75. So it really depends করে. So we are competitive, very competitive. The next question was, will they receive a 1098? Okay, 1098 হচ্ছে গিয়ে যে এই যে আমরা যে আপনাকে ইউসেজ ফি চার্জ করতেছি, রাইট? এটা তো আপনার একটা কস্ট, একটা ফাইন্যান্সিং কস্ট, রাইট? এইটা আপনি কিন্তু এখানে আইআরএস এর ল আছে যে আপনি যদি হোম ওনার হন, আপনার যদি ব্যাংকে যদি বাড়ি ফাইন্যান্স করেন, আপনার যত ইন্টারেস্ট সুদ ব্যাংকে পে করছেন, আইআরএস এ এই একটা ল আছে যে হোম ওনারশিপ এনকারেজ করার জন্য ওরা ট্যাক্স ব্রেক দেয়। কিন্তু আইআরএস এর লটা কিন্তু ইজ নট ফর পেইং ইন্টারেস্ট, is for home ownership. ইন্টারেস্টের জন্য যদি বেনিফিট হতো তাহলে এভরি কাইন্ড অফ ইন্টারেস্ট আপনি রাইট অফ করতে পারতেন। সো দ্যাটস সামথিং টু রিয়েলাইজ। সো আমরা যখন আইআরএস এ আমাদের অ্যাপ্লিকেশন সাবমিট করি, সো উই আর অ্যালাউড টু গিভ ইউ দ্যাট 1098। ওই 1098 দিলে আপনি ওটা ক্লেম করতে পারবেন। সো আপনার এখানে কোনো লস হচ্ছে না। So answer is they will be receiving the form. That statement is called interest statement. And is it a problem with this Islamic finance or not? It's not a problem. The reason is, আমরা যখন স্কলারদেরকে জিজ্ঞেস করছি, স্কলাররা বলছে that you cannot make the government in this country to change the word from interest to profit. But just because you are filling that form, it doesn't mean that you all of a sudden change your agreement to sud, because the agreement never changed with us. Our agreement is the usage fee. আমরা ইউসেজ ফিটাকে পার্সেন্টেজ হিসাবে ওই বক্সটাতে বসানোর মানে না আমার হোল থিং চেঞ্জ। সো দ্যাটস দ্য স্কলারস আর্টিকেল, রাইট? And then
Last last question. one was the LLC who will be responsible for Excellent tax question. returns. আমরা যে এলএলসিটা ক্রিয়েট করি প্রোটেক্ট করার জন্য আমাদেরকে স্কলাররা বলছেন যে যেহেতু এই এলএলসিটা বোথ হোমওনার এবং গাইডেন্সকে সাপোর্ট করে প্রোটেক্ট করে ফ্রম এনি মিসহ্যাপস লসুটস এর জন্য দ্য হোমওনার মাস্ট পে $18.75 at that time 23 years ago স্কলাররা ডিসাইড করছে দ্যাট হোমওনারদেরকে $18.75 পে করতে হবে এবং পার মান্থ আমরা এটা চেঞ্জ করতে পারবো না বাট এখানে আপনার অ্যানুয়াল কস্ট আছে যেটা নাকি আপনি বলছেন এখানে ক্রিয়েশন কস্ট আছে অল দ্যাট কস্ট আমরা গাইডেন্সের যে রিমাইন্ডার ফি ওটা আমরা হ্যান্ডেল করি সো আমাদের কাস্টমার শুধু এটা এখন আমাদের কাস্টমার যদি 6 মাসে পে অফ করে দেয় তাহলে কিন্তু ওই এলএলসিটা ডিসলভ হয়ে যাচ্ছে ওইটা কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে 5 বছরে পে করে দিচ্ছে ওটা ক্লোজ হয়ে যাচ্ছে সো যখনই পে অফ করে দেয় ইটস ডান জি আমরা ব্যাংক না আমরা যদি আমরা ব্যাংক না কেন এক্সিলেন্ট কোশ্চেন আমরা ব্যাংক না এই কারণে যেটা আমি প্রথম বলছিলাম আমরা যদি ব্যাংক হইতাম তাহলে আমাদের আমাদের we have to follow the federal government's regulation to be a bank. The federal government law, it's law. It's 15. Federal government একটা law আছে chapter 15. Chapter 15 এ বলা আছে banks are in the business of banking. এবং আপনি যদি ডেফিনিশন দেখেন বিজনেস অফ ব্যাংকিং মিনিং লোনিং তো এই কারণে আমরা ব্যাংক কারণ আমাদের লোন দিতে হতো এবং আরেকটা কারণ আছে we could not create a LLC we could not create এই যে আমরা এই যে একটা কোঅনারশিপ যে স্ট্রাকচার করা আছে তারপরে এই যে আমাদের প্রফিট লস শেয়ারের এই যে অল দিস বেনিফিটস এটা আমরা করতে পারতাম না কারণ ব্যাংকরা কখনো লস শেয়ার করে না এবং ব্যাংকরা কখনো ওনারশিপ করে না আদারওয়াইজ চেজ ব্যাংক আপনি যদি লোন নিতে যান ওরা এলএলসি ক্রিয়েট করতে Have you ever seen any bank create LLC? No bank can create an LLC because banks are prohibited from owning. They cannot own. Only except if they have to foreclose a property, then they're going to have to own. But it has to go through a court system. The law has to give them the authorization to become an owner, but they cannot keep it and rent and make money. Correct? Right. Thank you. So that's why banks are prohibited from owning. এর জন্য আমরা যদি ব্যাংক হইতাম আমরা কখনো ওন করতাম না সো আমাদের যে এলএলসি যে আমাদের এবং আপনারা যে এলএলসি পে করতেছেন it is the biggest proof the mother of the proof that we are the most authentic because we have nothing to do with the bank এবং আমাদের process আমাদের system has nothing to do with the bank yes আচ্ছা আপনি বলতেছেন যে এখানে যাদের কাছে টাকা নেই কত পরিমাণ টাকা হলে সে বাড়ি কিনতে পারবে ওকে আপনার কি পরিমাণ বাড়ি হলে টাকা কিনতে পারবেন এটা ডিপেন্ড করে আপনার ইনকামের উপরে আপনি কত আয় করেন এবং আপনার কত ডাউন পেমেন্ট আছে এবং আপনি কি কিনতে চান জাস্ট একটা জেনারেল আইডিয়া আপনাদেরকে দেওয়ার জন্য আপনার 5% ডাউন দিয়ে আপনি বাড়ি কিনতে পারবেন ইয়েস আপনি যদি 5% মিনিমাম ডাউন থাকে আপনি বাড়ি কিনতে পারবেন এখন এটা জাস্ট একটা জেনারেল আর কি এখন এটা ডিপেন্ড করে আপনি কত অ্যাফোর্ড করতে পারবেন আপনার ইনকাম কত মান্থলি যে বাড়িটা কিনতেছেন এটা কি সিঙ্গেল নাকি দুই ফ্যামিলি এটা থেকে কি রেন্ট আসবে নাকি জি হ্যাঁ শুনুন Thank you very much. I am Dr. Shahjahan from Bangladesh, but living in New York 12 months. I have good opportunity to meet. This is today the Juma Mubarak. The same day we are listening something from you, which is not available here. In USA or Europe,
even in US, I know my brother and my uncle living here 35 years. Yes. My acha, acha. মানে আমার মামা এবং আমার ভাই, মামা আসছেন এখানে 90 সালে আর ভাই আসছে 95 সালে। ভাইয়ের কিন্তু 3টে বাড়ি আর আমার মামার একটা বাড়ি উনি। এই জন্যে যে উনি বললেন যে আমি শুধু বাড়ি কিনবো না, কবরের ভিতর জল করা। Really, this is the two-day event. Whenever I saw this yesterday, some gentlemen give me and I sent to them and they are very amazed. You go and listen what is going on. That একটা সূর্যের মতো লাগতেছে যে নিউ ইয়র্কে বসে টাকা হালাল ইনকাম করে আমরা হালালভাবে ঘরবাড়ি করতে পারবো, এটা একটা ইউনিক অপরচুনিটি। অ্যান্ড আই শুড সে দ্যাট it is not enough what you are telling, what you are listening. We are listening. আরো বড় সরে এবং আরো ফলো আপ করতে হবে এবং we are very much interested about this and we want to learn something. যদি কোনো ট্রেনিং কোর্স থাকে, ফর মি আমি বলতেছি যে আমি ফ্রি, আই এম ডক্টর অফ এগ্রিকালচার সায়েন্স, দ্যাট আই হ্যাভ অপরচুনিটি, আই হ্যাভ ল্যাঙ্গুয়েজ। তো আমি এগুলো শিখতে চাই এবং প্রমোট করতে চাই ফিসাবিলিল্লাহ। that this is the main job maybe for me, main work for me. This is could be feasibility. And I excellent presentation. I like to appreciate it and like to make a suggestion that whenever you present, you say আপনি বলেছেন যে এই 1 লাখ টাকা দিয়ে কিভাবে 5,000 টাকা থাকবে আর 95 টাকা আপনারা দিবেন। তো এইটার একটা ক্যালকুলেশন এবং এটা সুদ ভিত্তিক যে আছে সেটার ক্যালকুলেশন পাশাপাশি দেখালে তো ক্লিয়ার হবে আমাদের কাছে যে কোনটা আমাদের বেনিফিট, ইভেন লেস বেনিফিট বাট এটি সুদ মুক্ত, ইসলাম হালাল। আমি খুব অ্যাপ্রিসিয়েট করছি, দোয়া করছি। আমি বীর মুক্তিযোদ্ধা, এই আজকে আপনাদের জন্য দোয়া করছি। এখানে আরো লোকজন থাকলে ভালো হতো, ইয়ং জেনারেশন আছে, খুব ভালো লাগতো, পরে তো বাড়ি কিনবে, আমাদের বয়স্কদের তো হয়ে গেছে। তো ধন্যবাদ অর্গানাইজার এবং কামরুজ্জামান বাচ্চু সাহেব যে আছেন এখানে, তাকেও অর্গানাইজ এবং আপনাকে এবং যারা এই টিমের সাথে আছে। তো ইন ফিউচার আই ক্যান কোঅপারেট ইউ অ্যান্ড ইউ মে কল মি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। জি বলেন। কনভেনশনালি তো আপনারই ক্রেডিট স্কোর লাগে, এখানে ক্রেডিট স্কোরটা এক্সেলেন্ট। সো আপনার প্রশ্ন হচ্ছে যে কনভেনশনাল ব্যাংকে যদি যান আপনার ক্রেডিট স্কোর লাগে, আমরা কি ক্রেডিট স্কোর ইউজ করি না? এখন the answer is yes. Short answer is yes. And the long answer is why? Why আমরা ইউজ করি? আমরা ইউজ করি এই কারণে যে আমরা যদি আপনার সাথে ডিল করতে চাই, আমার হক আছে জানার জন্য যে আপনার সাথে কি আমি বিজনেস করবো নাকি, আপনার বিহেভিয়ার কেমন, আপনি কি প্রপার টাইম মতো ইয়ে করেন নাকি। সো এর জন্য আমরা আপনার ক্রেডিটটা দেখি। হাউএভার অনেকে বলে যে আমার তো ক্রেডিট স্কোর নাই কারণ আমি সুদে যাব না, আমি ক্রেডিট নাই এর জন্য আমি করি নাই। দ্যাটস ওকে, নো প্রবলেম। কিন্তু আপনার ক্রেডিট স্কোর আপনি 1.5 মাসের মধ্যে অথবা 2 মাসের মধ্যে আপনি স্কোর বানাইতে পারেন। কিভাবে করতে পারেন ওটা নিয়ে আপনাদেরকে আমরা বলবো ইনশাআল্লাহ। শাকিল আছে, আমরা আছি, ইনশাআল্লাহ আপনাদেরকে হেল্প করব। Yes. So when I'm talking to I'm a CPA as well, so I have clients and they ask questions on the halalness of it. Yeah. And they're very surprised by the fact that it gets sold off to the agencies would be ready and fast. And that's the main deterrent for a lot of them to go to guidance. Can you address why it's okay for guidance to be able to sell these off to family and friends? So সাইফুলের প্রশ্ন ছিল যে এদেশে মানে অনেক আমাদের কাস্টমাররা বলে যে আমরা যখন ফাইন্যান্স করি, ফাইন্যান্স করার পরে ওনারা দেখে যে এই ওনার কন্ট্রাক্টটা আমরা ফেরি ম্যাক এবং ফ্যানি ম্যানের কাছে আমরা সেল করে দিচ্ছি, এবং অনেকে মনে করে যে ও কেন ফ্যানি ম্যাকের কাছে সেল করা হচ্ছে, এবং অনেকে প্রশ্ন করে তাহলে এটা শরিয়া নাকি, এটাকে হালাল না। সো দ্য অ্যান্সার ইজ এটা হালাল এবং শরিয়া। কেন? প্রথমত আমরা যে ফ্যানি ম্যাক এবং ফ্যানি ম্যাককে আমরা যে বলি ওরা কিন্তু ব্যাংক না। প্রথমত দে আর নট এ ব্যাংক। কংগ্রেস 1950-তে ওদেরকে চার্টার করছে যখন নাকি এভরি সিঙ্গেল ব্যাংক লোন দেওয়ার পরে ওদের মানি ওয়াজ গন, ওদের মানি ছিল না। তখন গভর্নমেন্ট রিয়েলাইজ করছে, তখন আরেকটা সেকেন্ডারি ইনভেস্টর ক্রিয়েট করা হয়েছে
ওই ইনভেস্টররা কি করে আপনার ওই যে লোনটা কিনা করে ব্যাংক আবার টাকাটা পাচ্ছে, ওরা তখন ওই টাকাটা দিয়ে ওরা আবার লোন দিচ্ছে। এই কারণে ফ্যানি ম্যাককে ক্রিয়েট করা হচ্ছে। ওরা হচ্ছে সেকেন্ডারি ইনভেস্টর। ওদের জব ইজ নট টু গিভ এ লোন, ওরা কিন্তু লোন দেয় না, কারণ লোন শুধু জবটা কার? থ্যাংক ইউ, ইয়েস। সো লোন হচ্ছে ব্যাংক, Fannie Mae is prohibited from giving a loan. They are only an investor. তো আমরা যখন ওদের কাছে যাই যে আমাদের যে শেয়ারটা কিনবা নাকি, যেটাকে প্রথমে বলছি যে আমাদের শেয়ারে ওরা ইনভেস্ট করবে নাকি, প্রথমে ওরা বলছে না করবে না। সো আমরা যখন আমাদের শেয়ারটা ওদের কাছে সেল করি, আমরা শুধু আমাদের শেয়ার সেল করতেছি। চিন্তা করে দেখেন, আমাদের কন্ট্রাক্টটা কিন্তু সেম আছে। আমাদের হোমওনারের সাথে যে এগ্রিমেন্টটা, কো-ওনারশিপ এবং রিস্ক শেয়ারিং, এই সব কিছু কিন্তু সেম। আমরা শুধু সেল করতেছি। কোনো সময় যদি কাস্টমারের কোনো ইস্যু হয়, আমাদের সাথে ডিল হচ্ছে। আমরাই কিন্তু প্রত্যেক মাসে স্টেটমেন্ট পাঠাচ্ছি, আমরা ম্যানেজ করতেছি অ্যাকাউন্ট। জাস্ট ইনভেস্টর আমাদের শেয়ারটা কিনছে। এখন আমাদের শেয়ার কিনাতে কি বেনিফিট হচ্ছে যে আমাদের লিকুইডিটি, আমরা সেল করলে আমাদের মানিটা হাতে আসতেছে, আবার আমরা ফাইন্যান্স করতে পারতেছি। আদারওয়াইজ আমরা বিলিয়নস অফ ডলার্স আমরা ফাইন্যান্স করতে পারি না। অ্যাট ওয়ান পয়েন্ট আমাদের ফান্ড উইল এন্ড। এই জন্য আমরা ইনভেস্টর ক্রিয়েট করতেছি। আরেকটা গুড নিউজ, যেটা নাকি আপনারা খুবই শীঘ্রই জানবেন, উইদিন প্রবাবলি এই কোয়ার্টার কি পরে, আমরা আপনাদের জন্য একটা অপরচুনিটি ক্রিয়েট করতেছি, যেখানে আপনারা ইনভেস্ট করতে পারবেন। $500, $1,000, $2,000 আপনারা যদি ইনভেস্ট করেন, আপনাকে আমাদের এই প্রোগ্রামে, এবং আপনারাও কিছু বেনিফিট পাবেন। আপনাদের এইটার মধ্যে, যেহেতু এটা ব্যাংক না, এইটার মধ্যে কি গভর্নমেন্ট ফাইন্যান্স স্টেটের বা ফেডারেলের কি সুবিধাটা আছে কি? আপনি মিন করতে চাচ্ছেন যে ফ্লায়ারে যেটা দেখছেন যে আপনার যদি ডাউন পেমেন্ট অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম, ডাউন পেমেন্ট অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম কিন্তু এটা কিন্তু ফাইন্যান্সিং না। এটা একটু আপনাদেরকে বুঝাই। ফ্লায়ারে দেখছেন ব্রুকলিনে আপ টু $80,000 ডাউন পেমেন্ট অ্যাসিস্ট্যান্স পাওয়া যায়। এটা একটা স্পেসিফিক একটা প্রোগ্রাম আছে, যেই প্রোগ্রামে ওরা মাইন্ড করে না আপনি যদি আমাদের কাছ থেকে ফাইন্যান্স করেন। সিটিতে অনেক ধরনের প্রোগ্রাম আছে। সিটির প্রোগ্রাম হয় যে আপনি ফার্স্ট টাইম বাড়ি কিনবেন, আপনার ফ্যামিলি মেম্বার কত, এই অনুযায়ী ওরা একটা অ্যামাউন্ট দিবে, আপনার ইনকাম অনুযায়ী অ্যামাউন্টটা দিয়ে বলবে যে এত ডলার, ধরেন সাপোজ ধরেন $80,000 আপনাকে দেওয়া হবে। এটা ওরা বলে লোন, কিন্তু এটা ইন্টারেস্ট ফ্রি লোন। এই লোনটা কি ধরনের হয়, আপনার বাড়িতে থাকতে হবে, ওদের কন্ডিশন আছে 10 বছর 12 বছর থাকতে হবে, আপনি এটা সেল করতে পারবেন না, আপনার ওনার অকুপাইড হিসেবে থাকতে হবে, এইসব কিছু কন্ডিশন আছে। এবং এই 10 বছরের মধ্যে ওই এভরি সিঙ্গেল মান্থে আপনার লোনটা কমতে থাকে, নাই হয়ে যায়, মানে কমে যায়, আস্তে আস্তে এটা শেষ হয়ে যায়। এই ধরনের প্রোগ্রামে আমরা পার্টিসিপেট করি। এবং যেটা নাকি আমাদের ফ্লায়ারে আছে, এটা ব্রুকলিনে কিংস কাউন্টিতে কেউ যদি কোয়ালিফাই হন, এখন কোয়ালিফিকেশনের ব্যাপার আছে, আপনার কিন্তু সিটির সাথে ওদেরকে অ্যাপ্লাই করে আপনার কোয়ালিফাই হবে, ওইটার সাথে আমাদের কিছু নাই। ওরা আপনাকে অ্যাপ্রুভ করার পরে ওরা বলবে গাইডেন্সের কাছ থেকে অ্যাপ্রুভাল আনবে, আমরা আপনাকে অ্যাপ্রুভাল দিয়ে দিব, ওরা আপনাকে অ্যাপ্রুভ করে থাকবে, আপনার ক্লোজিং ডেট পর্যন্ত অপেক্ষা করবেন, ক্লোজিং ডেট সেট হবে, আমরা ওদেরকে জানাবো, আপনি জানাবেন আপনার অ্যাটর্নি, টাইটেল কোম্পানি ওদেরকে জানাবে যে অমুক দিনে ক্লোজ হবে, ওই ক্লোজিং এর সময় তখন ওই ফান্ডটা অ্যাভেলেবল হয় আপনার ব্যাংক অ্যাটর্নির মাধ্যমে। সো দ্যাটস হাউ এই পুরো প্রসেসটা আর কি হয়। তবে পাওয়া যায়, অফকোর্স পাওয়া যায়, আপনারা যদি অ্যাপ্লাই করতে চান, যদি কোয়ালিফাই হন। আমরা কিন্তু এই গভর্নমেন্টের এসব প্রোগ্রামে কাজ করি না, এগুলো আপনার ওদের সাথে সেপারেটভাবে ডিল করতে হবে। যদি ইনফরমেশন লাগে আমরা আপনাকে ইনফরমেশন প্রোভাইড করতে পারবো, কোন ওয়েবসাইটে কোথায় কল করতে হবে, কোথায় অ্যাপ্লাই করতে হবে, ওই সমস্ত ইনফরমেশন আপনাদেরকে আমরা দিতে পারবো। জি, আমার কোশ্চেন ফার্স্ট অফ অল
my question is the additional pay each month. First, is one time or every month? People have to pay like additional pay. Like one pay. মানে আপনি বলতেছেন যে মর্গেজ পেমেন্টের উপরে যদি পে করতে চান আচ্ছা Number one, number two, like no income loan. But who apply for the no income loan, those have a good credit, and there's a few family members. Some of them like they have a W2, some of them they have their employees, but is not enough income required to get the loan. But দুইটা কোশ্চেন রাইট and good credit. আচ্ছা ওকে সো ওনার প্রথম প্রশ্ন ছিল যে মান্থলি পেমেন্টের সাথে এক্সট্রা কিছু পেমেন্ট কি করা যায় নাকি হ্যাঁ সো দ্য অ্যান্সার ইজ ইয়েস শুধু এক মাসে না আপনি এভরি সিঙ্গেল মান্থ আপনি যদি আপনি সেট করতে পারেন আমাদের সাথে এভরি মান্থে $100 আপনি পে করতে চান এভরি মান্থ অথবা $150 পে করতে চান অথবা এট এনি গিভেন টাইম আপনি ট্যাক্স ফাইল করছেন কিছু রিটার্ন পাচ্ছেন দেশ থেকে টাকা আনছেন লাম্প সাম পে করতে চান এগুলো করলে কি হয় আপনার টাইমটা খুব শর্ট হয়ে আসে অথবা আপনি বলেন যে ইনো হোয়াট আমি এক্সট্রা কিছু পে করছি কল বললেন যে ইনো হোয়াট আমি এক্সট্রা যত পে করছি এটা অ্যাবাউট মোর দেন 10% অফ দ্য অরিজিনাল অ্যামাউন্ট যে ফাইন্যান্স হয়েছে সো আপনি যদি মান্থলি পেমেন্ট কমাতে চান আপনার মান্থলি পেমেন্টটা কমাতে পারেন ওইটা আপনার রিফাইন্যান্স করতে হয় না আপনার সব কিছু ঠিক থাকবে টার্মস রেট সব ঠিক থাকবে জাস্ট রিক্যালকুলেট করে নতুনভাবে আপনাকে একটা মান্থলি পেমেন্ট দেওয়া হবে যেটা নাকি লো প্রশ্ন আর ওনার সেকেন্ড প্রশ্ন ছিল যে আমরা কি নো ইনকাম ফাইন্যান্স করি নাকি দ্য অ্যান্সার ইজ নো আনফরচুনেটলি আমরা নো ইনকাম করি না আমরা 2007-এ কি 8-এ আমরা এই একটা প্রোগ্রাম শুরু করছিলাম নো ইনকাম দিয়ে আনফরচুনেটলি প্রত্যেকটা পেমেন্ট ডিফল্ট হয়েছে Income আছে, but not enough. বুঝতে পারছি সো ওইটার সলিউশন হচ্ছে অনেকে সেলফ এমপ্লয়েড সাপোজ ধরেন যে আপনি সেলফ এমপ্লয়েড আপনি মেডিকেড দরকার এর জন্য আপনার $40,000 আপনার ফাইল করতে হয় এর উপরে এখন $40,000 দিয়ে আপনি কোথাও কোয়ালিফাই হবেন না ব্রঞ্জে যদি বাড়ি কিনতে চান কিন্তু আপনি হোম ওনার আপনার বাড়ি পেইড অফ প্রপার্টি ট্যাক্স ইজ ভেরি স্মল এখন আপনি একটা ইনভেস্টমেন্ট বাড়ি কিনতে চাচ্ছেন 2 ফ্যামিলি অথবা 4 ফ্যামিলি আপনার ডাউন পেমেন্ট আছে 25% ডাউন এবং আপনি ওটা ভাড়া দিবেন ওই ভাড়ার 70 মার্কেট রেন্ট 75% যদি মর্গেজটা কভার হয় এই নতুন বাড়ির তাহলে আপনার ওই 40,000 দিয়ে আপনি কোয়ালিফাই হবেন সো উপায় আছে কিছু ওয়ে আছে এটা কেস বাই কেস বেসিস এর জন্য আমরা সবসময় আমাদেরকে কেউ কন্ট্যাক্ট করলে আমরা ওই হাইপোথেটিক্যাল অ্যান্সার দেওয়া অনেক ডিফিকাল্ট হয় কারণ হাইপোথেটিক্যাল অ্যান্সারে দেয়ার এত সো মেনি ডিফারেন্ট ওয়েজ করা যায় এর চেয়ে ভালো যদি আপনাদের ইনফরমেশন প্রোভাইড করেন এই যে আমার ট্যাক্স রিটার্ন আমি এটা করি কি করা যায় আপনাকে আমরা সলিউশন দিয়ে দিব স্যার থ্যাংক ইউ সো মাচ আপনাদের প্রশ্ন না থাকলে আমি বাচ্চু ভাইকে একটু সামনে আসতে চাই দুটা কোশ্চেন ছিল জানার যেমন একটা গাইডেন্স ইট ইজ অথরাইজড বাই দ্য সিটি গভর্নমেন্ট অ্যান্ড সেকেন্ড ওয়ান it is approved by the Sharia Council to hear whatever it is. Excellent question. প্রথমত উনি বলছে যে এখানে সিটি কাউন্সিল has nothing to do আমরা এখানে we have license in here in America every single state যে বাড়ি ফাইন্যান্স করার জন্য আমরা যে কোনো স্টেটে যদি আমরা প্র্যাকটিস করতে চাই আমাদের এই সার্ভিস আমাদের লাইসেন্স নিতে হয় সো আমাদের লাইসেন্স নিয়েই আমরা এটা করি নাম্বার 1 নাম্বার 2 আপনি বলছেন যে আমাদের কোনো শরিয়া বোর্ড আছে আমরা ওয়ান অর্গানাইজেশন যেটাতে আমাদের 7টা স্কলার আমাদের ইন্ডিপেন্ডেন্ট শরিয়া বোর্ড আছে আমরা প্রথমে স্কলারদেরকে কন্ট্যাক্ট করছি যে কিভাবে আমেরিকাতে প্রপারভাবে হোম ফাইন্যান্সিং করা যায় উইদাউট গিভিং আ লোন জাস্টিস মোহাম্মদ তাকি উসমানী যিনি নাকি আপনার পুরো ওয়ার্ল্ড রিনাউন্ড স্কলার উনি বিভিন্ন ধরনের বই লিখছেন ইসলামিক ফাইন্যান্সের উপরে
এবং উনি he was the chief justice of the country. একটু we have to think এদেশের new generation, they don't know how to connect with this, they don't know about them, and our new generation is here, they are in Pakistan, right? অনেকে জানে না who is Justice Muhammad Taqi Usmani. So there are 7 of the world scholars যারা নাকি ওদের লাইফের 30, 40, 50, 60 years of their life শুধু ইসলামিক fiqh and muamalat, especially ইসলামিক ইকোনমিক্সের উপরে ওনাদের স্পেশালিটি, নাথিং এলস, ইসলামিক ইকোনমিক্সের উপরে ওনাদের এডুকেশন, ওনারাই বলতে পারে যে কিভাবে শরিয়া ভাবে ডিল করতে হয়। সো আমরা ওনাদেরকে কন্ট্যাক্ট করি, আমরা ইন্ডিপেন্ডেন্ট শরিয়া বোর্ড আমরা ক্রিয়েট করছি, এবং ওনারা যে টাইম স্পেন্ড করে আমরা ওটার জন্য পে করি, আমরা প্রফিট করি, লস করি, দে হ্যাভ নাথিং টু ডু উইথ ইট। এভরি সিঙ্গেল ইয়ার ওনারা আমাদের হেড অফিসে আসে, ইন দ্য ন্যাশনাল ক্যাপিটাল ইজ আওয়ার হেড অফিস, ওখানে আসে এভরি ইয়ার, এভরি সিঙ্গেল কন্ট্রাক্ট ওনারা রিভিউ করে। দ্যাটস ওয়াই আমাদের কন্ট্রাক্টে যেটা দেওয়া আছে 23 বছর আগে, ইট হ্যাজন্ট চেঞ্জড অ্যাট অল, এবং আমাদের প্রোগ্রাম আমরা কখনো চেঞ্জ করি নাই। ফ্রম দ্য ডে ওয়ান আমরা মুশারাকা মোতানাকিসের প্রোগ্রাম অফার করি, আপ আনটিল নাও আমরা এটা করতেছি ইনশাআল্লাহ। সো বাচ্চু ভাই